আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, নেক্সাস টেলিভিশনের পর্দায় এই মুহূর্তে যারা সরাসরি আপনাদের প্রিয় অনুষ্ঠান ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, মোবারকবাদ এবং ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা জানেন প্রতিনিয়তই আপনাদের প্রিয় এই অনুষ্ঠানে আমরা একটি নির্ধারিত বিষয়ে কথা বলে থাকি এবং সেই বিষয়ের উপর কথা বলার জন্য আমরা আমাদের স্টেজে বিজ্ঞ অতিথিকে আমন্ত্রণ জানিয়ে থাকি। আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত পরিচিত শায়েখ ডাক্তার মোহাম্মদ মতিউল ইসলাম, সাবেক সহকারী অধ্যাপক, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শায়েখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দর্শক, আপনারা জানেন আজকে আমাদের বিষয় হচ্ছে জান্নাতের চাবি। আপনারা যারা এই মুহূর্তে সরাসরি টিভিতে দেখছেন, আপনারা চাইলে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করে সরাসরি আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নগুলো জানান দিয়ে রাখতে পারেন, ইনশাআল্লাহ আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি ফেসবুকে এই মুহূর্তে যারা লাইভে যুক্ত হয়েছেন, আপনারাও চাইলে আপনাদের মন্তব্য কিংবা প্রশ্ন যা কিছুই হোক আপনারা কমেন্ট বক্সে দিয়ে রাখতে পারেন। সেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে তুলে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাকে যদি প্রশ্ন করা হয়, আপনি কি জানেন মানুষ সারা জীবন একটা জিনিস চায়, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে চায়, কিন্তু সে সারা জীবনেও সেটি পায় না। সেটি কি? এবং আশ্চর্যের বিষয় হচ্ছে সে নিজেও জানে জীবনে সেটা কখনোই পাবে না। সেটা হচ্ছে জান্নাত। মৃত্যুর আগে মানুষ যতই দোয়া করুক, সেটা কখনো সে জীবদ্দশায় পাবে না। আর সেটা আমাদের মৃত্যুর পরে চিরস্থায়ী ঠিকানা হতে যাচ্ছে যারা আমরা ঈমানদার। তাহলে প্রশ্ন হলো, জান্নাতটা আসলে কারা পাবে? জান্নাতের চাবি বলতে আসলে কি বোঝায়? জান্নাতের চাবি একটা রূপক অর্থ, যার অর্থ হচ্ছে মালিকানা। আপনারা যখন বিভিন্ন শোরুমে বিভিন্ন বাইক অথবা গাড়ি কিনতে যান, দেখবেন খুব আয়োজন করে, ফটো সেশন করে আপনার হাতে গাড়ি, ফ্ল্যাট অথবা মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। এর মানে শুধু চাবি নয়, এর মানে হচ্ছে আপনার মালিকানা অর্পণ। জান্নাতের মধ্যেও এমন একটি চাবি নামকরণ করা হয়েছে। তার মানে হচ্ছে সেটি জান্নাতের মালিকানা। সেই জান্নাতের মালিকানা আমরা কিভাবে অর্জন করব, তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্রথমে আমি শায়েখের কাছে জানতে চাই যে কি কি আমল করলে জান্নাতের চাবি পাওয়া যায়, অর্থাৎ জান্নাতের মালিকানা আমরা অর্জন করতে পারি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রথমত ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এই বিষয়টা চুজ করার জন্য। এর মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে জান্নাতের দিকে দিক নির্দেশনা করতে পারবো। এ বলে আমি চলে যাচ্ছি সহিহ হাদিসের মধ্যে মারফু হাদিস যেটা এসেছে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থেকে। একটাতে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুল জান্নাহ শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্ববাদ, তাওহীদ। এটা হলো প্রথম ধাপেরটা, বড় চাবি যেটা। এটা ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ এটা গ্রহণ করা ছাড়া কোনো ব্যক্তির এই পৃথিবীতে জান্নাতের আশা করেও লাভ নেই, জান্নাতের জন্য দোয়া করেও লাভ নেই। তার মানে হলো প্রথম ঈমানের ঘরে আসতেই হবে। পৃথিবীতে যদি বাছাই করে নেন যে ঠিক আছে ভালো কাজ কে বেশি করেছে, ধরে নেন একজন কাফের, সে দুনিয়াতে সবচেয়ে ভালো কাজ করেছে, গরিব দুঃখীর পাশে ছিল, ইত্যাদি ইত্যাদি, জীবনে সব বিলিয়ে দিয়েছে, কিন্তু ঈমান আনে নাই, কোনো লাভ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তির সর্বশেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ও জান্নাতে প্রবেশ করবে। তার মানে জান্নাত তার জন্য খোলা হবে, তার জন্য জান্নাত সুসজ্জিত রাখা তো হয়েছে, আর সেও তার সুসজ্জিত জান্নাতে সে প্রবেশ করবে। তাহলে প্রথমটা হলো, এটা হলো হাদিস মারফু এবং হাদিস সহিহ।
এর সাথে বান্দার আমল বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কিন্তু সে আমলের মধ্যে একটা বড় আমল হচ্ছে সলাত। সলাতের ব্যাপার হাদিসে এসেছে মিফতাহুস সলাতি আসসালা, মিফতাহুল জান্নাতি আসসালা ও মিফতাহুস সলাতি আল ওযু। মানে সলাত আদায়ের জন্য চাবি হচ্ছে অজু করতে হবে, নাহলে সলাত আদায় করা যাবে না, অসম্ভব। অজু করেছে, এখন সলাত আদায় করে জান্নাতের চাবি হাতে নেবে। তো আমলের মধ্যে এ ব্যাপারে এসেছে যে সলাতে অন্য হাদিসে বলা হয়েছে যে মিফতাহুল জান্নাতে আসসালাহ, এটাও বলা হয়েছে। আল ইমাম ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ, তো ওনাকে বলা হলো লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি। অথবা আমি লা ইলাহা ইল্লাল্লাহ আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, তো হয়ে গেল, চাবিটা আমার হাতে চলে আসছে, জান্নাত তো পেয়ে গেলাম। জি, হাদিস সহিহ, রাসূল বলেছেন। তো ওয়াহাব ইবনে মুনাব্বিহ একটা চমৎকার উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যে লিকুল্লি মিফতাহ আসনান, চাবি হলে চাবির দাঁত কাটা থাকতে হবে। জি, কিছু দাগ লাগবে, দাঁতটা কেটে নিতে হবে। সোজা লোহা একটা ঢুকাই দিলে কোনো চাবি খুলবে না। তো সেটাই হচ্ছে, তিনি তখন ইঙ্গিত করেছেন আমলের দিকে। অতএব তুমি যদি দাঁত কাটা চাবি নিয়ে আসতে পারো, তাহলে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললা আর বাস হয়ে গেল। আমি শুনছি হুজুরের মুখে যে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সহিহ হাদিস। যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতে প্রবেশ করবে। আমরা দেখি যে অনেক সময় যে তার কোর্টে মামলা হয়েছে এবং রায় হয়েছে, খুনের অপরাধে তাকে ফাঁসি দেওয়া হচ্ছে, তাকেও কিন্তু একজন মোল্লা দিয়ে কালিমা পড়ানো হয়, তারও কিন্তু শেষ কথা কালিমা। এই পড়া রাসূল যেটা ইঙ্গিত করেছেন, দুই পড়া এক কথা নয়, এটা হচ্ছে মুখে বুলি আওড়ানো। এজন্য আমি নাম নিচ্ছি না, ইসলামের বড় একজন স্কলার, আপনি যে কথাটা বলেছেন, ওনাকে ইসলামের পক্ষে কথা বলার জন্য বা কোরআনের কথা বলার জন্য, কোরআনের তাফসির করার জন্য আদার্স যা আছে, তো ওনাকে ধরে নিয়ে ওনার ফাঁসির অর্ডার দেওয়া হলো। তো এক ব্যক্তি, যে আপনি যেটা বলেছেন যে জেলের নিয়ম অনুযায়ী ওনাকে ওই যে কালিমা পড়াতে আসছে এক লোক, তো জেলে যাকে নির্ধারণ করা হয়েছে, লোক বলতে সুনির্দিষ্ট ব্যক্তি আসছে ওনাকে কালিমা পড়ানোর জন্য, তার মানে হলো লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানোর জন্য। তো উনি বললেন যে তুমি এখানে কি করো? বলো চাকরি করি। তো বললো যে তুমি কি জন্য আসছো? বললো আপনাকে কালমা পড়াইতে আসছি। তো বললো তুমি যে কালিমা পড়ানোর জন্য আমার কাছে আসছো, সেটার জন্যই তো আমাকে ওই ফাঁসির কাছে এখন ঝুলবো আমি। উনি স্বাভাবিকলি বলেছেন। জি। তো এটা থেকে অবশ্য আমাদের দেশে একটা গানও তৈরি করা হয়েছে, এক কালিমায় রুটি রুজি, জি, আর এক কালিমায় ফাঁসি। এক চমৎকার আলোচনা করছেন। ফিরবো আপনার কাছে। আমাদের একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছে, আমরা তার কলটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার চারটা প্রশ্ন। জি, বলুন। জি, এক নম্বরটা হচ্ছে আমার আব্বা মারা গেছে, আমার 2 মাস। জি। আমার আম্মা কি আমি 40 দিন পরে কি আমার বাসায় আনতে পারবো কিনা? আচ্ছা, বাবা মারা যাওয়ার 40 দিন পরে আপনার মাকে বাসায় আনা যাবে কিনা? হ্যাঁ, বাসায় আনা যাবে কিনা আমার আম্মাকে? জি। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, এই যে 40 দিন পরে বলি মানে মার বাবার বাড়িতে যাইতে হয়, এটা কি ঠিক কিনা? জি, বাবা মারা গেছে। জি। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমার আব্বা 15 দিন হয়েছে মারা গেছে, এইসব অনেকে আমরাই বলি যে আমার আব্বা তো সময় হয়েছে না মারার। আমরা যে এই কথাটা বলি যে 10 বছর বাঁচতে, এটা কি আমাদের গুনাহ হবে কিনা? আর আমার আব্বার জন্য আমি কি করলে আব্বা জান্নাতবাসী হবে? জি, 3 নম্বর প্রশ্নটা ছিল যে আপনার বাবার মৃত্যুর সময় হয়নি, এই কথাটা বলছেন, তাই তো? মানে আমরা বলি যে মৃত্যু তো সময় হয়েছে না আমার আব্বা খুব অকাল মৃত্যু বলেন আর কি, তাই তো?
জি, আমরা জি। বলি যে আরো 10 বছর বাঁচতো, অসুস্থ আছেন, অন্যজন মারা যেত, এই কথাটা বলি যে আমরা। আপনার যে 4টি প্রশ্নই বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকুন, যে আপনার আমার আব্বার প্রশ্নের জবাব। জন্য আমি কি করলে আমার আব্বা জান্নাত বাসবে? জি, জি, যদি আপনার বলেন। প্রশ্নটি বুঝতে পেরেছি। ধন্যবাদ। জি শেখ, হ্যাঁ, আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম এক কালিমায় রুটি রুজির কথা বলছিলেন। হ্যাঁ, মানে উনি তখন বললেন, তুমি যে আমাকে কালমা পড়াইতে আসছো, ওটা আমি তো পড়েছি, এবং ওটা পড়ার কারণে, ওটার ব্যাখ্যা দেওয়ার কারণে আমার জন্য ওই ফাঁসির অর্ডার হয়েছে। তো তুমি তো আমাকে, আর তুমি আসছো যেহেতু চাকরি করো, চাকরি করে বেতন নাও, এই জন্য তুমি এই উদ্দেশ্যে আমাকে পড়াইতে আসছো, আর আমি পড়ার কারণে আমাকে ফাঁসিতে দেয়া হচ্ছে। তো ওইটাই বলছি যে আমাদের বোধহয় দেশে কোনো এক কবি এই বিষয়টা তার মাথায় আসার পরে তিনি একটা কবিতা লিখেছেন, এক কালিমায় রুটি রুজি আর এক কালিমায় ফাঁসি। যদিও এটা বুঝতে আমাদের দু একজন ভাই ভুল করার পরে ওইটাকে অন্যদিকে নিয়ে গিয়েছেন, কিন্তু পরে হয়তো বুঝতে পেরেছেন যে না, আমি তো যেটা বুঝিয়েছি ঘটনার প্রেক্ষাপট আছে একটা প্রেক্ষাপট আছে, ওইটা হয়তো উনি জানতেন না। জি, তো সব কিছু মিলিয়ে আমরা চলে আসি আমাদের যে জান্নাতের চাবির দরকার আমাদের। জি, সেই চাবির জন্য প্রথম তাওহীদে বিশ্বাস করতে হবে। তাওহীদে বিশ্বাসের মধ্যে বিশেষ করে তাওহীদ 3 প্রকার। এই বাক্যটা কোরআন হাদিসে আসেনি। এই বাক্যটা আত-তাওহীদু ইয়ানকাসিমু ইলা সালাসাতে আকসাম, এই ধরনের কোনো বাক্য হাদিসে আসেনি। কিন্তু আমাদের ওলামায়ে কেরাম কোরআন হাদিসকে মন্থন করে বলছেন যে তাওহীদ 3 প্রকার, মানে 3 ভাবে আল্লাহকে একক মানতে হবে। রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা ওয়া সিফাত, মানে আল্লাহকে রব হিসাবে একক মানতে হবে, যে তিনি খাওয়ান, তিনি পড়ান, তিনি মালিক, তিনি স্রষ্টা ইত্যাদি। আর ওনার এবাদতের ব্যাপারে ওনার কোনো শরিক নেই। এবাদত বান্দার পক্ষ থেকে হয় আল্লাহর জন্য। তো এই আল্লাহর জন্য যে এবাদত করা হবে, এবাদত যেটাই করা হবে আল্লাহর জন্য হবে। তারপরে হলো আল্লাহর গুণাবলী, যেটা সেটা মানুষের গুণাবলীর সাথে মেলে না। এই 3 ভাবে আল্লাহকে একক মেনে নিয়ে যদি, তারপর আমাকে আমলের ভিতরে যেতে হবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে পাঠাচ্ছেন দায়ী হিসাবে, সেখানের গভর্নর হিসাবে। আগের গভর্নর মানে আগের দায়ী, ইসলামের মতো দাওয়াত দান করবেন। তখন রাসূল তাকে বললেন, ইন্নাকা সাতাতি কাওমান আহলা কিতাবিন ফাইজা জিতাহুম ফাদউহুম ইলা আন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ফাইনহুম আতাউ লাকা বিযালিক ফাখবিরহুম আন্নাল্লাহা কাদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াত ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। লম্বা হাদিস, বাকিটা পড়তেছি না। বললেন যে তুমি তো যাচ্ছ আহলি কিতাবের কাছে, ইসলামের দাওয়াত দিবে, আমি যে রিসালাত নিয়ে এসেছি এটার দাওয়াত দেবে। দাওয়াতের মধ্যে প্রথম দাওয়াত দিবে তাওহীদের। যদি তাওহীদ গ্রহণ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তাওহীদ আর রিসালাত দুটাকে যদি গ্রহণ করে নেয়, তাহলে তাকে বলো যে তার উপর আল্লাহ 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, সালাত আদায় করতে হবে। সুবহানাল্লাহ। শেখ 3টা স্তরে আলোচনা করছেন, অত্যন্ত চমৎকার আলোচনা, মনোমুগ্ধকর আলোচনা। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছে, আমরা তার প্রশ্নটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমার একটা প্রশ্ন, আপনি একটু মনোযোগ দিয়ে শুনিয়েন। অবশ্যই অবশ্যই। আমি ওই বসি পাবাজ করে নামাজ পড়তে পারি না ভাইয়া। আমার ডায়াবেটিস, তারপরে মেরুদণ্ডের হাড় হয়ে গেছে, আমি সেই জন্য বসতে পারি না। জি, দাঁড়াইয়া নামাজ পড়ে আমি একটু কাটার কোনায় বসি, ইসরা দিচ্ছি, আরো বসি না। আমার কি নামাজ গুলো হবে না গুনাহ হবে? আপনি শুধু দাঁড়িয়ে নামাজ পড়ছেন তাই তো? জি, দাঁড়াইয়া কিয়াম করি, শুধু ইসরা করি, সাজদা দিই। বুঝতে পারছি, দাঁড়িয়ে শুধু নামাজ পড়লে হবে কিনা। জি, তারপরে? জি জি ভাইয়া। আর একটা প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা অন্যদিন যে হোমওয়ার্ক করলে নামাজ পড়ি, শুক্রবারে আজান দিলে কি আমরা নামাজ পড়তে পারবো? আচ্ছা, জি। আর ওকে, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে থাকুন, আপনার প্রশ্ন উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। সময়ত দর্শক, দেখতে দেখতে সময় এসেছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে ছোট্ট একটি বিরতির পর। আসসালামু আলাইকুম দর্শক, পুনরায় স্বাগত জানাচ্ছি আপনাদের
প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আমরা আলোচনা করছিলাম একটি হাদিস নিয়ে, যেখানে ইমানের 3টি স্তর অথবা 3টি দায়িত্ব নিয়ে আলোচনা করছিলেন শায়েখ। আমরা তারপর থেকে শুনছি ইনশাআল্লাহ। প্রথম তো তাওহীদ লাগবে। এই 3টি মানে 3 প্রকার তাওহীদের পরে মুওয়াহ্হিদ হয়। তো তাওহীদে বিশ্বাসের পরেই যে বিষয়টা ব্যক্তির উপরে বর্তায়, জান্নাতে প্রবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো সালাত আদায় করা লাগবে। তো এই জন্য একটা হাদিসের মধ্যে এটা আছে, মিফতাহু আল জান্নাতি as-সালাহ ওয়া মিফতাহু as-সালাত আল-ওযু। এটা একটা হাদিস সনদ নিয়ে কথা আছে। তো যাই হোক, তাহলে আমরা অনেকে ওই যে যদি বলি যে আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ একবার বললাম, হাদিসেও আসছে লা ইলাহা ইল্লাল্লাহ বললে, তো ওটা একটা হলো পড়ানো, বুলি আওড়ানো। আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহকে আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথার কথা অ্যাজ এ উদাহরণ হিসাবে বললাম, ওভাবে গ্রহণ করতে পারি এবং ওর উপর আমল করতে পারি, আমার জিন্দেগিটা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আমি পরিচালিত করতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহর 8টা শর্ত আছে, কিন্তু অনেকে আমরা এই শর্তগুলো জানি না। আমি কয়েক সেকেন্ডেই বলে দিচ্ছি আমাদের দর্শকদের জন্য। আমি শর্তগুলো জানার পর আমার কাছে মনে হলো যে আমি নতুন করে ইমানটা আমার একটু তাজা করতে পেরেছি। আরেকজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমাকে বলেছেন যে আমি এটার উপর আমার একটা লেখা আছে যে আপনি এটা পড়ে তো মুসলমান হলাম। তো যাই হোক, ওটা ওদিকে যাচ্ছি না। প্রথম হলো লা ইলাহা ইল্লাল্লাহ জ্ঞান রাখতে হবে আমি কি বলতেছি। তারপরে হলো ইয়াকিন থাকতে হবে, সত্যবাদী হতে হবে, সিদক, আর পরে ভালোবাসা থাকতে হবে। তারপরে হলো আল ইনকিয়াদ, এই লা ইলাহা ইল্লাল্লাহ যখন যাকে আমি ইলাহ হিসাবে গ্রহণ করলাম, এখন তার কথা অনুযায়ী আমার জীবন চলবে। জি। আর তার কথা অনুযায়ী জীবন চলার জন্য তিনি আমাকে কোরআন আর রাসূলের সুন্নাহ আমাকে দান করা হয়েছে, কনস্টিটিউশন দিয়ে দিয়েছে। ফলে এর উপরে যদি চলি তাহলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে আশা করতে পারবো ইনশাআল্লাহ যে রব্বুল আলামিন তিনি আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের কাউকে আল্লাহ তোমাদের আমল তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে না। এটা একটা প্রেক্ষাপট। তার মানে হলো আল্লাহর যত নেয়ামত ভোগ করতেছো, এর তুলনায় তোমরা আমল যা করতেছো তা দিয়ে জান্নাত পাওয়া কঠিন। তো সাহাবার বললো আপনার, বললেন আমিও বলে তারপর বললেন ইল্লা আইয়া তাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, তবে হ্যাঁ যদি আল্লাহ তার রহমত দ্বারা আমাকে ঢেকে নেন। তো যদি এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে কীভাবে এমন হইতে পারে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি রে ভাই, এটা আমিও জানি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে চলে যাওয়া যাবে, আর আমল নাই, আমার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, কোরআনের সম্পর্ক নাই, নামাজের সম্পর্ক নাই, হজ, যাকাত ইত্যাদি আরও 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 ইসলামের কোনো সম্পর্ক নাই, তখন এটা এই যদি সারা দুনিয়ার মানুষ হিসাবেও তার মুখ দিয়া এটা বের করে নেয়, এটা কাজে দেবে না। তবে আমরা হতাশ করব না, আমরা বলবো যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ যখন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ এই সাক্ষ্য দিয়ে যখন ঈমানের ঘরে এসেছেন, আপনার উচিত হবে আপনার যে রবকে আপনি রব হিসাবে মেনে নিয়েছেন, তাকে ইলাহ হিসাবে মেনে নিয়েছেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার জীবনটাকে আল ইনকিয়াদ ওই আল্লাহর পথে পরিচালিত করতে হবে। জি শায়েখ, অত্যন্ত জ্ঞান গর্ভমূলক কথা বলছেন। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন, তার প্রশ্নটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি কুড়িগ্রাম থেকে রেশমা বলছিলাম। জি। তো আমার বাড়ির পাশে, ঘরের পাশেই কবরস্থান। তো 5 ওয়াক্ত নামাজ কি দোয়া করলে ইয়া হবে সেজন্য। আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন? না, আমার ছেলে মেয়ের জন্য প্রতি নামাজে কি দোয়া করলে পড়াশোনায় ভালো হবে সেটাই। আচ্ছা আচ্ছা, জি ওকে, ধন্যবাদ। শায়েখ, আমরা প্রশ্ন উত্তরে চলে যাই। অনেকজন প্রশ্ন করেছেন। জি, এক বোন প্রায় 4টি প্রশ্ন করেছেন, সবগুলো সংশ্লিষ্ট। প্রথমত তার বাবা মারা যায় 40 দিন হয়েছে। এখন 40 দিন পর তার মাকে তার বাড়িতে আনতে পারবে কিনা, অথবা তার মা তার আপন বাপের বাড়িতে যেতে পারবে কিনা,
এই দুইটি বিষয় একসাথে একটু ক্লিয়ার করলে ভালো না হয়। আপু বুঝতে হয়তো একটু ভুল করেছেন। প্রথম বাবা মারা গিয়েছে, 40-এর সাথে কোনো সম্পর্ক নেই, সম্পর্ক হলো ইদ্যত পালনের সাথে। তো ইদ্যত পালনের জন্য 40 দিন বলা হয়নি। ইদ্যত পালনের কয়েকটা দিক আছে, তার মধ্যে একটা হলো যদি স্বামী মারা যায় তাহলে 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে, এ পর্যন্ত স্বামীর ঘরে অবস্থান করবে। কিন্তু প্রয়োজনের তাগিদে ডাক্তার কাছে নেওয়া দরকার, নিতে পারবে। অসুস্থ হয়ে পড়েছেন, সেবা দেওয়ার কেউ নেই, এই সেবাটুকু নেওয়ার জন্য হয়তো 2-4 দিন এসে মেয়ের বাসায় থাকলেন। এক কথা, ওনার মূল ইসলামের স্পিরিট হচ্ছে উনি স্বামীর বাসায় থাকবেন। মেয়ের বাসায় মেয়েরা যাক, মায়ের পাশে থাকুক, মাকে শ্রদ্ধা করুন, মায়ের যত্ন নিন। তো তাহলে আল্লাহর কথাটাও মিলে গেল। 40 দিন নয়, 40 বলতে যেটা সেগুলো বেদাতি কাজ, এটা ইসলামের মধ্যে নেই। ইসলামের জন্য কোনো কিছু নেই 40 দিনের দিন কিছু করতে হবে, মাকে আনতে হবে, নো। আর তাহলে উনি ইদ্যত পালন করবেন। ইদ্যত পালনের আরেকটা দিক হলো যদি গর্ভসন্তান থাকে, কথার কথা সন্তান যেদিন হবে সেদিনই তার ইদ্যত শেষ হবে এইভাবে আর কি। জি শেখ, দুইটা প্রশ্নই আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমি রাজশাহী বাগা অপর থেকে বলছিলাম, আমার নাম হাসমত। জি, আমার কুরবানির প্রসঙ্গে একটি প্রশ্ন, যে কুরবানি আমার ইচ্ছা আছে কিন্তু টাকা নেই, কিন্তু ওই কুরবানি যদি কেউ বাকি দেয়, বাকি করে কি কিনলে এসে কি কোরবানি দেওয়া যাবে এবং কোরবানির পরে টাকাটা শোধ করে দেবো, এরকম করে কি কোরবানি হবে? আচ্ছা আচ্ছা, জি। আর কোনো প্রশ্ন? এই একটি প্রশ্ন হুজুর আমার। আচ্ছা, জি ধন্যবাদ, আপনার উত্তরটি পেয়ে যাবেন ইনশাল্লাহ। জি শেখ, একই বোনের প্রশ্ন ছিল যে তার বাবার মৃত্যুকে তারা বলছে যে অকাল মৃত্যু, যে হয়তো আর অনেক দিন বাঁচত, বয়স হয়নি। একইভাবে তিনি আরও জানতে চেয়েছেন যে বাবা যেহেতু মারা গিয়েছে তার জন্য কি কি আমল বা সওয়াবের স্থানে কি কি করা যায়, এই দুটো প্রশ্ন একসাথে দিবেন ইনশাআল্লাহ। চমৎকার কথা বলেছেন। অকাল মৃত্যু বলে দুনিয়াতে কিছু নেই, মৃত্যু সঠিক সময় হবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আজাল আসবে, মৃত্যু আসবে, এক মুহূর্ত আগেও না, এক মুহূর্ত পরেও না, যখন আসার তখনই আসবে। এই জন্য আবার অকাল মৃত্যু অথবা ছোটো বাচ্চা মারা গিয়েছে অকাল মৃত্যু না, আল্লাহ তো অকাল মৃত্যু এসেছে। আল্লাহ তাআলা তিনি বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন জমিনে কখন কোন সময় মারা যাবে কেউ জানে না। বাবা মারা গিয়েছেন, ঠিক যতদিন আল্লাহ পক্ষ থেকে তার জন্য আজাল বরাদ্দ ছিল, বেঁচে থাকা বরাদ্দ ছিল, ওই মুহূর্ত পর্যন্ত তিনি বেঁচে ছিলেন, এটার উপরেই সন্তুষ্ট থাকতে হবে। এবার যাচ্ছি উনি করবেন কি। ওনার কথার মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের এই বোন, আমার কাছে ভালো লেগেছে এটা, বাবার জন্য যে আকর্ষণ, বাবার জন্য শ্রদ্ধা, উনি একটু কেঁদেও ফেলেছেন, আবেগ আর কি। ভালো, কি করবেন? বাবার জন্য করবেন। এই 40 কিছু করা না, এইটা না। আপনি এখন কথার কথায় এই যে আসর সালাত আদায় করবেন, করার পরে আপনি আজকারগুলো পড়লেন, পড়ার পরে আপনি দোয়া করতেছেন, হে মালিক, হে রব, যে আব্বু এত রব্বের হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা, আল্লাহ যে চমৎকার দোয়া শিখিয়ে দিয়েছে, আল্লাহ এমনভাবে রহম করুন যেভাবে ওনারা ছোটকালে আমাদের উপর রহম করেছে। এই দোয়া, এর সাথে অন্যান্য দোয়া, আজকে এখন আপনি নামাজ সালাত আদায় করার পর দোয়া করতে থাকেন, প্রত্যেক নামাজের পর দোয়া করেন। হাদিসের মধ্যে এসেছে, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালু ইল্লা মিন সালাস, সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ মরে গেলে সব বন্ধ হয়ে গেল, ক্লোজ, আমল আর আমল নেই। 3টা আছে, তার মধ্যে যদি সদকায়ে জারিয়া করে যায়, এমন শিক্ষা শিখিয়ে যান, এমন ছাত্র তৈরি করে যান যারা আবার ওই দিনই শিক্ষা, মানে কোরআন সুন্নাহর আলোকে অন্যকে শিক্ষা দিয়ে আদর্শবান মানুষ তৈরি করতেছে। এইটা উনি পেতেই থাকবেন। আর 3 নম্বর বলছেন, নিজের নেক সন্তান যদি দোয়া করে। তো আপু নেক সন্তান হিসেবে আমরা মনে করি আল্লাহ তাআলা আপনাকে নেক সন্তান হিসেবে কবুল করুন। আপনার ভাই বোন থাকলেও তাদেরকে মেসেজ দেবেন
যে আমাদের করার আছে অনেক কিছু, যেই ন্যাক কাজ করব, আমরা ন্যাক কাজ কোনো কিছু কমতি করব না, যেটুকুই করব করার পরে সেটার সওয়াব পাওয়ার জন্য আপনি আপনার জন্য, আপনার আব্বার জন্য, আপনার শ্বশুরের জন্য, অন্য যারা মৃত মায়ের জন্য, আদার্স সকল মৃতকে নিয়ে আসতে পারেন, রাসূলের উম্মতকে নিয়ে আসতে পারেন। জি, কত সুন্দর পথ ইসলাম আমাদেরকে বলে জি দিয়েছে। শেখ, আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার প্রশ্নটি করুন। জি হুজুর, আমার একটা প্রশ্ন, আজকের প্রশ্নটাই করছি। আমি সবসময় চেষ্টা করি আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে, বিশেষ করে হজের নামাজের অজুটা দিয়েই কোরআন পড়তে থাকি, পরে জোহর করি। কিন্তু আজ কোন একটা কারণে আমার একটু লেট হয়ে গেছে। লেট হওয়াতে আমি একটু অস্থিরতার মধ্যে ছিলাম। তো আমি জোহরের নামাজের 4 রাকাতের সময় 2 রাকাতের যে বৈঠক করে, ওই বৈঠকটা না করে দাঁড়িয়ে নিয়ে গেছি। সূরা পড়ার সময় আমার মুখ স্মরণে আসছে, কিন্তু আমি নামাজটা সাইডে করে সেজদা দিচ্ছি। এখন এটা কি ঠিক আছে কিনা, না আবার করতে হবে, 1 নম্বর কথা। আর 2 নম্বর হলো, আমার সূরা ফাতিহা তো পরে তো 2টা সূরা মিলানো লাগে পরের 4 রাকাতে, সেখানেও আমার একটা ভুল হয়েছে। পরের 2 রাকাতে সূরা মিলাইছি, লাস্টের 2 রাকাতের সাথে আমি সূরা ফাতিহা শেষ করে বিসমিল্লাহ পড়ে ফেলেছি। পরের রুকুতে চলে গেছি, সূরা টুরা পড়ে যাই। এখন এটা কি নামাজটা হয়েছে, না আবার করতে হবে এখন? জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, ধন্যবাদ। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। দেখা হচ্ছে বিরতির পর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বিরতির পর স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আমরা আলোচনা করছিলাম আপনাদের কাঙ্ক্ষিত সে প্রশ্নগুলো নিয়ে। এ পর্যায়ে আমরা আরও একটি প্রশ্নতে চলে যাব। প্রশ্ন ছিল, শুধু দাঁড়িয়ে নামাজ পড়েন, অর্থাৎ তিনি শারীরিকভাবে প্রচণ্ডভাবে অসুস্থ, বসতে পারেন না, হাড় ক্ষয় হয়ে গিয়েছে, এখন শুধু দাঁড়িয়ে ইশারায় নামাজ পড়লে নামাজটা হবে কিনা? প্রথমত ইসলামের বৈশিষ্ট্যের মধ্যে মাহাসিনুল ইসলাম, ইসলামের সৌন্দর্য এখানেই। ইসলাম মানুষের জন্য কঠোর কিছু করেনি। কারণ বিষয়টা যদি এমন হয় যে আপনি বসতে পারেন, চেয়ারে বসে সালাত আদায় করতে পারেন। প্রথমত বলতেছি, কোরআনে বলছে আল্লাহ তাআলা কোরআনে কারিমে তিনি বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইলা আখিরিল আয়া। এখানে জিকির বলতে সালাতকে মেনশন করা হয়েছে। যারা জিকির করে মানে সালাত আদায় করে, সালাতকে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ জিকির বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। জিকির তো জিকির বলছে যে তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো, এটাই নিয়ম। দাঁড়িয়ে পারছো না, বসে পড়ো, বসে বসে সালাত আদায় করো। বসে পারছো না, শুয়ে পাঁজর উপরে ভর করে তুমি সালাত আদায় করো। তার সাথে যোগ করেছে আহলে ইলম, এমনকি তোমার যদি জ্ঞান থাকে তাহলে শুয়ে তুমি ওই ইশারায় সালাত আদায় করে দাও। এখন আসছে আপুর কথার মধ্যে, আপনি দাঁড়াইতে পারেন কিন্তু আসলে ওই যে রুকুতে যাওয়া বা সেজদায় যাওয়া এটা পারেন না। যদি বিষয়টা এমন হয় তাহলে আপনি এটা যদি হয়, এটা যদি বসে পারেন, চেয়ার উপরে হোক বসে হোক, তাহলে উত্তম হয়ে যাবে তখন আপনার বসে যাওয়া। কিন্তু আপনার শারীরিক অবস্থা কেমন আমরা তো ডিটেলস জানি না। আপনি তো ঘুমান, শুইতে যান, ঘুম তো হয়। তো এখন শুধু যদি এমন হয় যে আমার দাঁড়ানো অবস্থা, কেউ এসে আমাকে শোয়াই দেয়, নইলে আমি শুইতেও পারি না, অবস্থাটা এমন যদি হয়, কিন্তু এটা বুঝার বিষয়, তাহলে আপনি সালাত যেভাবে বলছেন দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। সূরা পড়ার পরে আপনি রুকুর জন্য একটু মাথা নিচু করলেন, সেজদার জন্য আরও বেশি নিচু করলেন, ইশারা আদায় করলেন। কিন্তু এইটা আমার মনে হয় যদি আপনি বসতে পারেন তাহলে বসে যতটুকু সম্ভব হবে, দাঁড়ানোর চিতে আরও ভালো হবে, যেহেতু এই অপশানটা আল্লাহ রেখেছেন বসে সালাত আদায়ের জন্য। এই আয়াতের ব্যাখ্যায় রাসূলের একটা হাদিস, তিনি সাহাবাকে বললেন, সল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইন লাম তাস্তাতে, যদি দাঁড়িয়ে নামাজ তো পড়তে সক্ষম নাও, ফাকা আয়দান, তাহলে বসে পড়ো। ফাইন লাম তাস্তাতে ফা আলা জাম্বিক, যদি তাও না পারো তখন তোমার শোয়া অবস্থায় হাসপাতালের বেডে আছে,
ওই অবস্থায় সালাত আদায় করতে হবে। জি, কিন্তু সমস্যা, এত সহজ দিন পৃথিবীতে আর কোনোটা নেই। আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা আমল করা এবং জেনে না, আপুর আলোচনার মাধ্যমে, প্রশ্নের মাধ্যমে অনেক দর্শক জেনে নিতে পারলেন যে আমাকে হাসপাতালের বেডে শুয়ে হলেও সালাত আদায় করতে হবে। এটা ছাড়। যেই সালাতের কথা বলছি যে জান্নাতের চাবি, জি, তাহলে এখন আপনি এখান থেকে বুঝে নেন, যদি আপনি দাঁড়ানো মানে হ্যাঁ ঠিক আছে আপনি ওই সেজদায় যেতে পারেন না, কিন্তু এইভাবে আমাদের মতো বসে যদি আদায় করেন তাইলে অন্ততপক্ষে সেজদা একটু এভাবে করলেন, তারপরে সেজদা করার পরে রুকু করলেন, প্রথম একটু মাথা ঝুঁকালেন, মাথা ঝুঁকানোর পরে সেজদার জন্য বেশি করে মাথা ঝুঁকালেন, আর হাত এইভাবে থাকবে পুরোর উপরে, হাত অনেকে সামনে নিয়ে যায় এভাবে করে বসে যদি সালাত আদায় করে, এটা করা যাবে না, হাত স্টিল এখানেই থাকবে, পায়ের উপরে থাকবে। শেখ ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার দুটি প্রশ্ন। জি বলুন। আচ্ছা, একটি হলো যে আমরা তো কাজা ফরজটা আদায় করি, ফরজ নামাজ কাজা আদায় করি। জি, এখন কি হুজুর এই ওয়াজিব এবং সুন্নত নামাজ কি কাজা আদায় করা যাবে? আচ্ছা, এক কথায় কাজা কোন কোন নামাজটা আদায় করতে হবে? জি জি। আচ্ছা, তারপর? আর একটি হলো হুজুর, আমি হাউস ওয়াইফ, আমার হাজবেন্ড সরকারি চাকরি করেন, ওনার অর্থ সম্পদ আছে আপনার হজে যাওয়ার জন্য। এখন আমাকেও নিয়ে যাবেন উনি, বলছেন আমারও সদিচ্ছা আছে, না আমার উপর কি হজটা ফরজ হয়েছে? আমি তো টাকা ইনকাম করি, জি জি, আমি হাউস ওয়াইফ। আচ্ছা আচ্ছা, এই দুটি প্রশ্ন। ওকে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জি শেখ, আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাচ্ছি। একই বোন প্রশ্ন করেছিলেন যে শুক্রবারে তো একটু আগে আজান হয় অন্যান্য দিনের চেয়ে, সেক্ষেত্রে মসজিদে জুমা হয় নামাজটা পড়ে পড়ে, কিন্তু মহিলারা কি আজানের সাথে সাথে নামাজ আদায় করতে পারবেন কিনা? না, আজান যখনই দেয়া হয় দুটো বিষয় আছে। আজান আমাদের দেশে যেটা দেয়া হয়, সূর্য ডলে যাওয়ার পরে জুমার দিন আজান দেওয়া হয়। দুটো আজান, একটা হলো সূর্য ডলে যাওয়ার পরে, ফলে সূর্য যখন ঢলে গিয়েছে তখন আপনি সালাতের ওয়াক্তে ঢুকে গিয়েছেন। এখন মসজিদে জুমা হলো না হলো, কখন হলো ওটা দরকার নেই, আপনি বাসায় সালাত আদায় করে নেবেন, আপনার সালাত আদায় হয়ে যাবে, বাস, ক্লিয়ার। জি, ফেসবুকে এক ভাই প্রশ্ন করেছেন যে কবরে তো অনেক অমুসলিমদের শাস্তি হবে, আসলে অমুসলিমদের শাস্তি কবরে বা হাসরে কি হবে? না, অমুসলিমদের শাস্তি বলবেন কি জন্য? মুসলমানদের শাস্তি হবে না, কবরের শাস্তি এবং শান্তি দুটোতে বিশ্বাস করতে হবে। তো অমুসলিম তো যে ইমানের উপরে যায়নি, তার তো মৃত্যুর পর থেকেই যাত্রা শুরু শাস্তির। তারপরে হ্যাঁ, পাপই যদি হয় সেটা ভিন্ন কথা, ইমানের উপরে মারা গিয়েছে, পাপ আছে। কিন্তু অমুসলিম যদি হয় তো ওর সম্পর্কে এখানে প্রশ্ন আসার দরকারই নেই যে পরে কি হবে। ওর জন্য সেদিকের উপরে যদি মৃত্যুই হয়ে যায় এবং যদি কুফরি নিফাকি এটার উপরে মৃত্যু হয়ে যায়, তাহলে চির জাহান্নামী, কবর থেকে শুরু, এখান থেকেই চির জাহান্নামী। জি, আল্লাহ তাআলা কোরআনে কারিমে তিনি বলেছেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। তো এখানে মুশরিকদের কথা বলেছে যে আল্লাহ মুশরিকদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। ফলে আপনি প্রথম এটা আসেন যে কোনো মুসলিম যদি পাপী, ইমানও আছে, ইমানের উপরে মারা গিয়েছে কিন্তু পাপ আছে, তার কবর শাস্তি সম্পর্কে, তার কবর শাস্তি হবে, কিন্তু সেটা কতটুকু হবে তার আমল অনুযায়ী সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। কবর শাস্তি এক নম্বর হলো, আমরা একটা জিনিস বিশ্বাস করতে হবে আমাদের ইমানের সাথে জড়িত, কবরের শাস্তি ও শান্তি আমাদের এই দুনিয়ার জীবন আর বরজাখের জীবন আর কিয়ামতের জীবন, তিনটা জীবন। বরজাখের জীবনও শান্তি এবং শাস্তি আছে। আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া আল-ইয়াওমা আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, এই বাবদ আয়াতটা, এটা হলো ফিরআউন সম্পর্কে বলছে। তো তাদেরকে কবরের শাস্তি এ সম্পর্কে সহিহ হাদিসের মধ্যে বর্ণিত, কবরের শাস্তিকে মানতে হবে। জি, তো মানার মধ্যে এখন আমরা যারা মুসলিম আছি সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা যদি নেকের উপরে মারা যাই, আলহামদুলিল্লাহ, শান্তি আর শান্তি, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। যে সে কবরের পাশেই তার বাসস্থান, তাই তিনি চাচ্ছেন যে তিনি প্রতিদিন নামাজের সাথে কি এমন আমল করতে পারেন যেহেতু কবরের পাশে আছেন, কবরবাসীদের জন্য? কবরের পাশে হোক দূরে হোক, কাছে, ওনার বাসার কাছে, এটা কাছে আছে বলে তিনি ওই যে একটু আগে বলেছিলাম, তিনি নামাজ পড়লেন,
না, সালাত আদায় করলেন, সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই সওয়াব আমাকে দান করুন, আমার আব্বু আম্মুকে দান করুন, আমাদের এই প্রতিবেশী যারা আছে, আমাদের এই কবরস্থান, উনি কবরস্থান নন, উনি বাসায় নামাজের মুসল্লা বসে আছেন, তো দোয়া করতে পারেন, দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। জি জি, আমরা এই মুহূর্তে একটি ছোট ব্রেকে যাচ্ছি। প্রিয় দর্শক, দেখা হচ্ছে ব্রেকের পর। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের পর্দায় ব্যাকবেঞ্চ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। এ পর্যায়ে আমরা আপনাদের উত্থাপিত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। শাইখের কাছে জানতে চাই যে এই জামানার বাচ্চারা পড়াশোনার ক্ষেত্রে খুবই অমনোযোগী, সারাদিন মোবাইল অথবা ডিজিটাল ডিভাইসে খুবই আসক্ত বলা যেতে পারে। এমত অবস্থায় বাবা মা কি আমল করবে অথবা কি দোয়া করবে সন্তানের পড়াশোনা অগ্রগতির জন্য? এখন কথা হচ্ছে যে অবস্থায় আছি, যা বলছেন, প্রথমে আপনি মা প্রথম মাদ্রাসা, মাই প্রথম শিক্ষয়িত্রী, বাবা শিক্ষক, বাসায় শিখাতে হবে। ছেলে মেয়েদেরকে ডিভাইসমুখী করবেন না, মোবাইলমুখী করবেন না, এটা আমার অনুরোধ। যতটুকু সম্ভব এগুলো থেকে দূরে রাখুন। আর এখন সংক্ষেপে যেহেতু বলতে হচ্ছে, চেষ্টা করুন। একটা হলো মানুষের চেষ্টা লাগবে, চেষ্টার সাথে নবীরা যে সমস্ত দোয়াগুলো পড়েছেন, আল্লাহ যেগুলো শিখিয়েছেন, রব্বে জিদনি ইলমা, আল্লাহ আমাকে এলেম শিখিয়ে দেন, বাচ্চাটাকে এই দোয়াটা শিখিয়ে দেন। আর লেখাপড়া তো আমাদের এখনও জানি না সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য। আমাদের বই পুস্তকে এই গত বোধ হয় 53 বছর যাবৎ বইতে বিসমিল্লাহটা পর্যন্ত লেখা হয় না। কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আবতার আক্তা। যে কোনো কাজ যদি শুরু হয় বিসমিল্লাহ ছাড়া, সেটা লেজ কাটা, অসম্পূর্ণ। তো যাই হোক, লেখাপড়া অন্তত বাচ্চাকে বিসমিল্লাহ বলে পড়া শুরু করে দেয়া, আপনার নিজের দোয়া রব্বে জিদনি ইলমা, এই দোয়াগুলো শিখানো, এর সাথে সাথে মানে থাকতে হবে, আমল থাকতে হবে। এটা না যে দোয়া এটা শিখাই দিয়েছি, এখন সে না পড়লেও পড়তে হবে। আর ডিভাইস এগুলো বাচ্চাদেরকে এগুলোতে অভ্যস্ত করবেন না, এগুলো থেকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমরা দোয়া করি, আপনারাও দোয়া করেন, দোয়া করতে থাকেন। সন্তানকে এক কথায় ইসলামের পথে রাখার চেষ্টা করুন, কোরআনটা শিখান। কোরআন শিখালে, ইসলামের পথে চলতে শিখালে, এগুলোর মাধ্যমে চরিত্র গঠন হবে। আর সাথে সাথে শিক্ষিত হয়ে আপনাদের জীবনও সুন্দর হবে, আপনাদের পরিবার সুন্দর হবে, সন্তানের জীবনও সুন্দর হবে। আলহামদুলিল্লাহ। রাজশাহী থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে বাকিতে কুরবানি দেওয়া যাবে কিনা, অর্থাৎ টাকা পয়সা নেই, একটা হয়তো অর্গানাইজেশন অথবা কোনো একটা লিঙ্ক সে পেয়েছে যেখানে টাকা পরে দিলেও হবে কিন্তু কুরবানির দিন কুরবানি হয়ে যাবে। এখানে দুটো জিনিস, একটা হলো কোরবান টোরবান দিতাম, এখন না দিলে মানুষ কি বলবে, টাকা নেই, তাহলে ঋণ করে হইলেও দেই, এইটা করবেন না। আরেকটা হলো আপনি এখন এই মুহূর্তে হয়তো টাকা নেই, কিন্তু ঋণ করে কোরবানি দিতে পারতেছি, আমি কোরবানি দিতামও, দিয়েছিও, এই মুহূর্তে হাতে টাকা নেই, কোনো বন্ধু থেকে টাকা নিলাম, কোরবানি দিলাম, তাহলে জায়েজ আছে। আবার সাথে সাথে আপনি কোরবানির পরে তার পয়সা করে দেবেন। কিন্তু কোরবানি দিতাম, এখন তো একটু সমস্যা পড়ে গেছে, টাকা টুকা নাই, আর সমাজে কি আবার কি বলবে যে অমুক কোরবান দিতেও এখন দেয় না। না, আপনি যে অবস্থা আছেন সন্তুষ্ট থাকেন, ঋণের দরকার নেই। কিন্তু ঋণ পরিশোধ করার মতো পয়সা হঠাৎ করে এই মুহূর্তে আপনার হাতে নেই, টাকা চলে আসবে, তাহলে আপনি ঋণ করে কোরবানি দিতে পারেন। জি, এক প্রিয় বোন, তিনি সব সময় নামাজের প্রথম ভাগেই যখন শুরু হয় সময়টা তখনই নামাজ আদায় করেন, কিন্তু একদিন তিনি জোহরের নামাজের ক্ষেত্রে একটু দেরি হয়ে গেছে এবং শেষ সময় একদম নামাজ শেষ পর্যায়ে, তখন সময়ও শেষ। আসলে এক্ষেত্রে কি করণীয়? সময় যদি শেষ হয়ে গিয়ে থাকে তাহলে তো কাজাতে চলে যাবে। জি। আর সময় শেষ বলতে আপনি যদি মনে করেন যে আমি সবসময় জোহর একবারে, জিবরিল এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত প্রথম ওয়াক্তে শিখিয়েছেন, দ্বিতীয় ওয়াক্তে শিখিয়ে বলেন যে এটা হলো আপনার উম্মতের জন্য সালাতের টাইম। এখন আপনি এখন আধুনিক যুগ, আপনি দেখে নিতে পারেন যে কখন মানে আসর ওয়াক্ত শুরু হয়, তো এর আগে যদি 10 মিনিটের সময় থাকে জোহর পড়ে নেন স্বাভাবিকভাবে। জি। আর যদি না, আসলে আমার আজকে দেরি হতে হতে আমি আসর ওয়াক্তে ঢুকে গিয়েছে, তাহলে জোহরকে কাজা করবেন, আসর তো আসর টাইমে পড়ে নেবেন। জি।
শেখ, সূরা ফাতিহার পর বিসমিল্লাহ বলার যে বিধানটা, এটা একটু বিস্তারিত বলেন। না, সূরা ফাতিহা বলার পর আপুর প্রশ্ন থেকে যেটা বুঝছি, উনি শেষ রাকাতে হয়তো ওই যে ফরজের শেষ রাকাতে 4 রাকাত বিশিষ্ট জি শেষ রাকাতে ওই সূরা ফাতিহা পড়ে তো রুকুতে চলে যাবেন, জি জি সাথে বিসমিল্লাহ পড়ে ফেলছেন, বুঝছেন। অসুবিধা নেই। অধিকাংশ পৃথিবীর আহলে ইলম যারা বড় বড় স্কলার বলছেন যে এই ধরনের হয়তো বিসমিল্লাহ বললেন অথবা আরেকটা সূরা একটু পড়ে ফেললেন, এই কারণে সিজদায়ে সাহু করা লাগবে না। জি শেখ, আরেকটা প্রশ্ন হচ্ছে যে কাজা নামাজ পড়তে গেলে কোন কোন নামাজ আমরা কাজা করবো, ফরজ, ওয়াজিব, সুন্নাহ? ওনার কথাতে একটা জিনিস উনি এটা সংশোধন করে নেন আজকে, সেটা হচ্ছে উনি বলছেন যে ফরজ তো ইয়ে করলে ফরজ করো, কিন্তু ওয়াজিব আর সুন্নত যদি কাজা হয়, জি ফরজ আর ওয়াজিব একই কথা। জি ফরজ যেটা ওয়াজিব সেটা, ওয়াজিব যেটা ফরজ সেটা। এখানে ছোট্ট একটা পার্থক্য করে দিয়েছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, কিন্তু দুইটার মান সমান। ফরজের জায়গায় অনেক সময় আহলে ইলম ওয়াজিব লেখে, ওয়াজিবের জায়গায় ফরজ দেখে। ফরজ ওয়াজিব হচ্ছে দুটার অর্থ হচ্ছে মা ইউসাবু ফাইলুহু ও ইউআকাব তারিকুহু, যেটা করলে সওয়াব হবে, না করলে পাপ হবে, কিয়ামতের দিন শাস্তির সম্মুখীন হবে। এইটা ফরজও বলতে পারে, এটা ওয়াজিবও বলতে পারে। ফলে এটা অবশ্যই আপনি কাজা করতেই হবে। জি সুন্নতের কাজা করা সুন্নাহ, যদি করলেন সওয়াব হবে, যদি না করলেন সব গুনাহগার হবেন না। জি শেখ, একই বোনের তার হাজবেন্ড চাকরি করেন এবং তিনি হজে যাবেন। এখন তিনি চাচ্ছেন তাকেও হজে নিয়ে যাওয়ার জন্য, অথচ স্ত্রীর তো কোনো ইনকাম নেই, তাহলে কি স্ত্রীর উপরও হজ করা ফরজ? না, আপনার উপর ফরজ না, কিন্তু আপনাকে অ্যাডভান্টেজ দিচ্ছে, যে সুযোগটা দিচ্ছে স্বামীর জন্য দোয়া করবেন। এটাই তো হলো আমার দুঃখ হচ্ছে এই যে আমাদের সমাজের যে এই যে স্বামী স্ত্রীর সম্পর্কটুকু, স্বামী এটা এখন হজ করতে তো 6.5 লাখ 7 লাখ 7.5 লাখ টাকা লাগে। স্বামী বলছে তোমাকে নিয়ে যাব, আপনি হজ করবেন, আল্লাহ পুরো সওয়াব দেবে, আপনার জীবনে আবার টাকা পয়সা হইলেও আপনার সওয়াব হজ করা লাগবে না। এটা তো আনন্দে আপনার উদ্বেলিত হয়ে যাওয়ার কথা। আলহামদুলিল্লাহ। সেটা না, এই যে আমাদের সম্পর্ক, এই সম্পর্কটুকু ইসলামের দুশমন নষ্ট করার জন্য, আমাদের পরিবার ভেঙে দেওয়ার জন্য আমাদের কমিশন, মহিলা কমিশন গিয়ে দাবি করেছে যে আমাদেরকে জেনা করার জন্য লাইসেন্স দেন, এইটা বলেছে। আর এই আপুর প্রশ্নে দেখেন, স্বামী বলতেছে তোমার টাকা লাগবে না, আমার টাকায় তোমাকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এই হলো ইসলাম। জি শেখ, ফেসবুকে আমাদের জহিরুদ্দিন ভাই চমৎকার প্রশ্ন করেছেন, যে 3টি প্রশ্ন করেছেন। একটা হচ্ছে হজ করার জন্য কি তরুণ বয়সে যাওয়া সবচেয়ে উত্তম, নাকি একটু বয়স হলে? না না, একটু বয়স হলে না, বালেগ হইলে, আপনি যদি বালেগ হয়ে গিয়েছেন, প্রাপ্তবয়স্ক হয়েছেন, এ হওয়ার পরেই আপনার টাকা আছে, আপনার আব্বুর থেকে অনেক টাকার মালিক হয়েছেন, অথবা আব্বু আপনাকে বলছে চলো হজ করে আসো, আপনি হজ করে ফেলেছেন, একবার মৃত্যু পর্যন্ত ফরজ হজ আদায় শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। বালেগ হওয়ার পরেই বিবাহ করছেন, করেন নাই, পরীক্ষা মানে আপনার MA পাস করছেন না, BA পাস করছেন না, দাখিল পাস করছেন, বালেগ হয়েছেন মানে প্রাপ্তবয়স্ক হয়েছেন, আপনার উপরে সলাৎ ফরজ হয়ে গিয়েছে, এবার আপনি হজ যেভাবে আদায় করেন, হজ আদায় ফরজ হজ আদায় হয়ে যাবে। জি শেখ, ছোট্ট একটা প্রশ্ন, আশা করি 10-15 সেকেন্ডের মধ্যে উত্তর দিবেন। সেটা হচ্ছে, কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হলে সেক্ষেত্রে এই সিদ্ধান্ত সঠিক কিভাবে নেবে? ইস্তেখারা করার একটা সুযোগ আছে। ভালো কাজ হলে এই জন্য ইস্তেখারা হয়। 2 রাকাত সলাত আদায় করে ইস্তেখারার একটা দোয়া আছে, সেই দোয়াটার এখন তো আর আমি পুরোটা বলার সুযোগও নেই। আপনি হিসনুল মুসলিমে সলাতুল ইস্তেখারা এটা নামে একটা সলাত আছে, ওখান থেকে ওই দোয়াটা শিখে নিয়েন। অর্থাৎ ওই দোয়াটার ভিতরে এটা আছে যে আল্লাহ এই কাজে যদি আমার দুনিয়া আখিরাতের কল্যাণ থাকে, তাহলে এই কাজটা আমাকে করার আপনি এই পদে সুযোগ দেন, না থাকলে আমাকে এটা বিরত রাখুন। জি শেখ, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও। ধন্যবাদ। সময়ত দর্শক, এতক্ষণ ধরে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, আপনাদের প্রিয় অনুষ্ঠান দেখছেন, আমার অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। তবে আল্লাহর কাছে আমাদের এটাই প্রার্থনা যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের মালিকানা নসিব করুক, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সকলকে ঈমানদার মুসলমান হিসেবে কবুল করুক। আপনারা যারা এতক্ষণ ধরে দেখছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে আমাদের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।